শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবনী। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। নমস্কার, আমি দীপায়ন। আর প্রথমেই সকলকে সিসিএন বিনোদন পরিবারের পক্ষ থেকে শুভ মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গতকালের মতো আবার আজকের চলে এসেছি আবার একটা গানের আড্ডা নিয়ে। আর আজকের আমার সঙ্গে আবার বেশ কিছু শিল্পী যুক্ত হয়েছে। কারা কারা আছে আমার সঙ্গে আজকের এই মুহূর্তে আমি প্রথমেই আলাপ করিয়ে দিই। আমার হাতের বাঁ দিকে রয়েছে মিহির, তারপরেই আছে পল্লবী, তারপরে রয়েছে ঝুমা, তারপরে আমার হাতের ডান দিকে রয়েছে ভূমিকা, আর একদম কর্নারে রয়েছে অঙ্কিত। তোমাদের সকলকে আজকের স্বাগত আমাদের পুজোর আড্ডায়। আজকে সপ্তমীর আড্ডা চলছে। আর যাদের কথা না বললেই নয়, যন্ত্রসঙ্গীতে যারা আমাদের সহায়তা করছে তাদের সবার সঙ্গে আলাপ করাই। প্রথমেই হারমোনিয়ামে রয়েছে আমাদের সবার প্রিয় নির্মল দা, তারপরে পার্কেশনে গৌতম দা, তবলায় আমাদের সবার পরিচিত মুখ পল্টু দা, এবং ভায়োলিনে খুবই জুনিয়র আমাদের খুব প্রিয় পাত্র অনুমিত্র। আজকের আর কথায় না গিয়ে প্রথমেই একটা গানে চলে যাই। যেহেতু পুজোর মরশুম চলছে, আমি আবার বলছি পুজো মানেই আনন্দ উৎসব। তো আজকের পুজোর গান দিয়ে একটা আমাদের আজকের অনুষ্ঠান শুরু হোক। তো আজকের কার গান প্রথম শুনবো আমরা? মিহিরের কাছে চলে যাই। মিহির, একটা পুজোর গান দিয়ে শুরু হোক তাহলে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো সুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। খুব সুন্দর পুজোর গান দিয়ে আজকের শুরু হলো। আর আজকের মহাসপ্তমী, কলা বউ স্নানের পালা আজকের সবাই জানি আমরা। আর যেহেতু পুজোর আড্ডায় মেতে উঠেছি তাই একটু গল্প হয়ে যাক, তারপর আবার আমরা গানে আসবো। আচ্ছা, পুজো, এই যে পুজো আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য দুর্গা পুজো, তো এটা সম্পর্কে কার কি মতামত? একটু ছোট করে জাস্ট পুজো বলতে তোদের কাছে কি কিরকম এটা অনুভূতি? নিশ্চয়ই একটা অনুভূতি, আমরা সবাই বাঙালি। তো কার কি অনুভূতি? খুব বেশি কথায় নয়, একদম সামান্য কিছু কথায়। মিহির প্রথম তোর থেকে শুনে নি। পুজো আসলেই খুব আনন্দ হয়, ঘোরাফেরা সব জায়গায় বলতে গেলে। আর আমার প্রোগ্রামও থাকে অনেক, সেই জন্যই
গত বছর যা ঘুরেছিলাম এবারে তাই মনে হয় না যে এবারে ঘুরতে পারবো এই পূজার জন্য। প্রোগ্রামও আছে অনেক কটা, তো এমনি ঘুরি। প্রোগ্রাম বলতে মানে কিরকম গানের অনুষ্ঠান, মানে অর্কেস্ট্রা প্রোগ্রাম নাকি এরকম কিছু করা হয়? আচ্ছা, মানে কোথায় সেগুলো, কোথায় করিস? সেগুলো আমাদের লোকালই হয়। আচ্ছা আচ্ছা, কিছু বাইরে। আচ্ছা পল্লবী? পুজো মানে আমার কাছে সর্বপ্রথমে নতুন জামা কাপড়। আচ্ছা, আমার মানে অনেক বড় লিস্ট থাকে একটা জামা কাপড় এটা ওটা। আর পুজো মানে অনেক যারা মানে দূরে থাকে তাদের জন্য বাড়িতে ফেরার একটা মানে সুবর্ণ সুযোগ বলা চলে। তো আমার কাছে সেটা, আমারও খুব ভালো লাগে পুজোটা, মানে পুজোটা আমি খুব এনজয় করি। আর আমাদের ওখানে ছোটোখাটো প্রোগ্রাম হয়, সেখানে টুকটাক করি। এই পুজো মানে প্রোগ্রাম দিয়ে, সাজাগোজা দিয়ে, সব দিয়ে ভরে ওঠে। আচ্ছা ঝুমা? পুজো মানে কি সারা বছর ওয়েট করে থাকা পুজোর জন্য। আর যেহেতু আমি গ্রামে থাকি, তো গ্রামে একটা পুজোই হয়। কোথায় বল? মহারানীতে থাকি আমি, তো সেখানে একটা পুজোই হয়। আর ওই একটা পুজোর জন্য সবাই মিলে ওখানে এক হয়ে পূজা করি। ওটার জন্য ওয়েট করে থাকা আর কি। আচ্ছা, মানে ওটা বাড়ির মানে একদম ওই পাড়ার মধ্যেই হয়, সবাই একসাথে গিয়ে। হ্যাঁ, আর এমনি শিলিগুড়ি এদিকে আসা হয় না? ওখানেই থাকি, ওখানেই মজা করি, সেজন্য। আমার কাছে পুজো মানে কেনাকাটা হবে, নতুন জামা হবে, সাজগোজের অনেক জিনিস কেনা হবে। আর ঠাকুর দেখতে দেখতে যাওয়া তো আলাদাই আনন্দ। প্রতি বছর ওটা নিয়ে আমরা ওয়েট করতে থাকি কখন পুজো আসবে, ওটাই আনন্দ। অঙ্কিত? সবার যেমন আমারও সেই না, ওইটা বললে হবে না, সবার সবাই বিরিয়ানি খেলে আমিও খাবো, ওটা হবে না। সে তো আছেই, বিরিয়ানি তো মাস্ট, কারণ আমি খেতে ভালোবাসি। আর পুজো আসলেই সব থেকে আনন্দ হয় যে ঠাকুর দেখতে যাব, তারপরে সবার সাথে ঘুরবো, মা বাবা বন্ধু বান্ধবী সবার সাথে ঘুরবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো বললামই মাস্ট, বিরিয়ানি সবারই তাই। তারপরে যা হয় মানে ফাস্ট ফুড আইটেম, ওটা তো চলেই। আর তাছাড়াও আমার কাছে প্রত্যেকদিনই চাওয়া পাওয়ার একটা পর্ব থাকে অবশ্যই। আর তাছাড়াও যেটা আছে সেটা হচ্ছে পুজো আসলেই আমারও সেম প্রোগ্রাম। তো গান বাজনা, হই হুল্লোড়, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? যেমন আমরা এখন আড্ডা মারছি, গানের আড্ডা মারছি। ঠিক আছে, আবার গানে চলে যাই। তো আমি আমার বাঁ দিক থেকে শুরু করছি, আমি ডান দিক থেকে চলে আসি, ডান দিকে চলে আসছি। ভূমিকার কাছে একটা গান শুনি। ভূমিকা কি শোনাবি বল? আমি লতা মঙ্গেশকর জি ও সजना। ও সजना बरखा बहार आई, रस की फुहार लाई, आँखियों में प्यार लाई। ओ सजना बरखा बहार आई, रस की फुहार लाई, आँखियों में प्यार लाई। ओ सजना प्यासे प्यासे मेरे नयन तेरे ही ख्वाबों में खो गए। सांवली सलोनी घटा जब जब छाई,
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি গলা ভূমিকা তোর। আর আশা করি যারা দেখছো তাদেরও খুব ভালো লাগছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা এই মুহূর্তে আমাদের জয়েন করেছো, তোমরা এই মুহূর্তে দেখছো সপ্তমীর পুজোর আড্ডা। আমরা এই মুহূর্তে গানের আড্ডা মারছি সিসিএন বিনোদনের সেটে বসে। আর আমার সঙ্গে অনেক শিল্পীরাই আজকে যুক্ত হয়েছে। এর মধ্যে কিছু গান হয়ে গেছে, আরও কিছু গান হবে, তার জন্য তোমরা কোথাও যেও না, টিভি সেটের সামনে বসে থাকো। আচ্ছা, এবারে দুটো গান তো হলো, এবার কার গান শোনা যাক? আচ্ছা, অঙ্কিতের গান শুনে নি, ঠিক আছে? তারপরে আমরা ঝুমুরের কাছে আসবো। অঙ্কিত কি গান শুনবো? তো আজ যেহেতু সপ্তমী, তো সেই ক্ষেত্রে আমি প্রথমে পুজোর গান দিয়ে শুরু করছি। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি ভুলি তাকি করে, মা আমি মাদার কি ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ, মা দেবীতে ফারা কোথায়, সব মাই যে একই দেবীর রূপ। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে, ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। মা আমি মাদার কি ভুলি তাকি করে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। জন্মদায়িনী মা তুমি আগলে রাখো দুহাতে সন্তানে, জগদ্ধাত্রী মা গো তুমি আগলে রাখো তেমনি ভুবনে। হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে, হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে। মা আমি মাদার কি ভুলি তাকি করে, মা আমি মাদার কি ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। খুব সুন্দর, খুব সুন্দর। আরেকটা পুজোর গান শুনলাম, এটা মনে হয় কোনো থিম সং ছিল এই গানটা, আই থিঙ্ক, আমার যতদূর মনে হয়। ভীষণ সুন্দর। আচ্ছা ঝুমা, এবার কি শুনবো আমরা? ফোক, বাংলা ফোক শুনে নি। কোন গানটা শোনাবি বল? ভাবলা গাছে কষ্ট লেগেছে। ভোলামো 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 মন রে আমার, ও
মনে বাবলা গাছের কষ লেগেছে, ও মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞানের সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। মনে বাবলা গাছের কষ লেগেছে, ও মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞানের সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। স্বভাব চাই কি গো ধুইলে, ও স্বভাব চাই কি গো মূল্যে, ও স্বভাব চাই কি গো ধুইলে, ও আরে ছুচোর গন্ধ যায় কি গো ভুয়া তোর মাথালে, ও আবার কালো রং কি গোড় হয় কি, ও আবার কালো রং কি গোড় হয়, ও তারে কাঁচা হলুদ মাখালে, হাই খেপারে ও তারে কাঁচা হলুদ মাখালে, গুরু আমার মনের ময়লা যাবে কেন, গুরু আমার মনের ময়লা যাবে কেন। মনে বাবলা গাছের কষ লেগেছে, ও মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞানের সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেন, গুরু আমার মনের ময়লা যাবে কেন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। অসাধারণ অসাধারণ, পুরো মানে জমজমাটি হয়ে গেল একদম হঠাৎ করে গানের আড্ডাটা। আর ভীষণ সুন্দর একটা ফোক গান ঝুমা সোনালি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার অনেকক্ষণ গান হলো, তাহলে আবার পল্লবীর কাছে যাওয়া যাক। পল্লবী, এবার কি শুনবো তোর কাছে বল। আজকে নারীরা যে দুর্গা ঠাকুরের রূপ ধারণ করেছে তা নিয়ে এক কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক কবিতাটা আমি আজকে করব। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক,
মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। বেশ্যাব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তর স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্ত্বে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। খুব সুন্দর, মিনিংফুল, ভীষণ। কার লেখা বললি? এটা মল্লিকা সেনগুপ্তের মল্লিকা লেখা সেনগুপ্ত, কবিতা। অসাধারণ লিখেছেন উনি। আচ্ছা, আবার গানে যাওয়া যাক নাকি? আচ্ছা, তার আগে একটু গল্প হোক, অনেকক্ষণ গান হচ্ছে। আচ্ছা, এবার একটা মজার র্যাপিড ফায়ার খেলা যাক, ঠিক আছে? যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী 5 দিন হচ্ছে। তো আমি 5 জনের কাছেই যাব এক এক দিন নিয়ে। তো জাস্ট আমি বলার সঙ্গে সঙ্গে যেটা মাথায় আসবে সঙ্গে সঙ্গে ওই উত্তরটা দিতে হবে, কিছু না ভেবে। যেমন আমি বললাম ষষ্ঠী, তো সবার আগে তোর মাথায় কি আসছে, এইভাবে, ঠিক আছে? তো শুরু করা যাক, আশা করি একটু মজা হবে। অনেকক্ষণ ধরে গান হচ্ছে, তো তার মাঝখানে একটু মজা নেওয়া। আচ্ছা, মিহিরের থেকে শুরু করি। মহাষষ্ঠী। এত ভাবা যাবে না, এত ভাবার সময় দেওয়া যাবে না, তাহলে আমি পরের জনের কাছে যাবো। জাস্ট বলার সঙ্গে সঙ্গে তোমার মাথায় কি আসছে। ষষ্ঠী। আচ্ছা, মিহির প্রস্তুত নয় খেলাটার জন্য, আমি ওকে সময় দিয়ে দিচ্ছি। পল্লবী, মহাষষ্ঠী। ষষ্ঠী মানে আমার সবচেয়ে আগে আসে নতুন জামা কাপড় কবে আমি আলমারি থেকে বের করে পরবো। মেয়ে শুধু জামা কাপড়েই পরে আছে, থাক থাক জামা কাপড় নিয়ে, আমিও একটা জামা তোকে কিনে দেবো। ঝুমা, সপ্তমী। পুজো মণ্ডপে যাওয়া, অঞ্জলি দেওয়া। আচ্ছা, ষষ্ঠী সপ্তমী হয়ে গেল, এবার অষ্টমী। অঞ্জলি। অঞ্জলি, হ্যাঁ, এটা বেশ ভালো জিনিস বলছে। অঞ্জলি, অষ্টমী মানেই সবাই অঞ্জলি। নবমী। নবমীতে ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, একদম ঠাকুর দেখা, বিরিয়ানি খাওয়া, একদম বিরিয়ানি। এটা ঠিক বলেছেন। আর দশমীর আগে জিজ্ঞেস করছি না, দশমী মানেই দশমী, আর বলার কিছু নেই। মিহির একদম মানে অপশন পেয়ে গেল। আমি বলে দিচ্ছি, আবার কবে? বছর পর। আচ্ছা, তা আবার গানে ফিরে যাই। মিহির, এবার কি শুনবো? এবার নজরুলগীতি শুনবো। কোনটা? ব্রজগোপী খেলা। ব্রজগোপী খেলা, খুব সুন্দর গান, শুনবো। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি,
খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। প্রীতি পাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। প্রীতি পাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত রাধারে জিমিতে এলো পিচকারি হাতে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। গোপিনীরাহানে অপাঙ্গ খর সর ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে জর জর থর থর জর জর থর থর শ্যামের অঙ্গ। শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। ঢালো মন ভ্রমর গুঞ্জে রং প্রিয়াসী মন ভ্রমর গুঞ্জে। ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর মিহির। আচ্ছা, এবারে চলে যাই ভূমিকার কাছে। আচ্ছা ভূমিকা, এবার কি গান শুনবো? আবারও লতাজির গলায় ক্যা জানো সজন। ক্যা জানো সজন। होती है क्या गम की शाम, जल उठे सौ दिए जब लिया तेरा नाम। क्या जानो सजन, होती है क्या गम की शाम, जल उठे सौ दिए जब लिया तेरा नाम। क्या जानो सजन।
जब से मिली नजर माथे पे बन गए बिंदिया नयन तेरे देखो सजना जब से मिली नजर माथे पे बन गए बिंदिया नयन तेरे देखो सजना धर ली जो प्यार से मेरी कलाइयाँ पिया तेरी उंगलियाँ हो गई कंगना क्या जानू सजन होती है क्या गम की शाम जल उठे सो दिए जब लिया तेरा नाम क्या जानू सजन ভীষণ 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 সুন্দর ভূমিকা, আবার একটা খুব সুন্দর লতাজির গান দিয়ে আমাদেরকে শোনালি তুই, আর আবারও বলতে বাধ্য হচ্ছি ভীষণ মিষ্টি গলা। আচ্ছা এবারে আচ্ছা অঙ্কিত, আবার অঙ্কিত তোর কাছে চলে যাই, কি গান শুনবো বল? এবার কিছু আবার পুজোর গান নাকি? না না না, এবার পুজোর গান না। এবার আর পুজোর না, এবার হচ্ছে হিন্দি গান, আচ্ছা কিশোর কুমারের গাওয়া কি গান শুনবো? রিমঝিমে গিরসা। রিমঝিম গিরে সাউন্ড, চলো এটা ভীষণ সুন্দর একটা গান। পুরোনোটাই গাইবি না একটু চেঞ্জ করে নিয়ে যাবো? পুরোনোটাই থাকবে, তার মধ্যেও একটু মডিফিকেশন, একটু। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन। जब घुंघरुओं सी बजती है बूंदे अरमा हमारे पल के न मूंदे जब घुंघरुओं सी बजती है बूंदे अरमा हमारे पल के न मूंदे कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन।
बंध रहा है किस अजनबी से महफिल में कैसी कह दे किसी से दिल बंध रहा है किस अजनबी से हाय करे अब क्या जतन सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी है अगन रिमझिम गिर सावन सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी है अगन रिमझिम गिर सावन। খুব সুন্দর অঙ্কিত, পুরোনো গানগুলো যেন আবার আমরা ফিরে পাচ্ছি। তো তোরা সবাই মোটামুটি ওই মানে স্বর্ণযুগেরই গান গাইছিস বেশিরভাগ, তো একটা অন্যরকম আমেজ তৈরি হচ্ছে। থ্যাংক ইউ এইসব গান আজকের আমাদের শোনানোর জন্য। আশা করি যারা দেখছো তাদেরও খুব ভালো লাগছে। আর গান অনেকক্ষণ হলো, আবার একটু গল্পে ফিরে যাওয়া যায়। আচ্ছা, দুর্গা পুজো, এই যে এখনকার যেটা একটা চল এসছে একটা থিম পুজো, ঠিক আছে? তো থিম আর এমনি ধর যেগুলো বনেদি পুজো বা সাবেকি যেগুলো পুজো হয় ঘরোয়া পুজো, তো এইগুলোর কার কি মতামত, কার কোনটা বেশি ভালো লাগে? থিম পুজোর কনসেপ্টটা খুব ভালো না, ঘরোয়া যেটা পুজো হয় একসঙ্গে বনেদি পরিবার যেগুলো থাকে একসঙ্গে একই বাড়িতে পুজো হয়, যারা বাইরে থাকে সবাই আবার ফিরে এলো পুজো হচ্ছে, তো কার কোনটা বেশি পছন্দের? মিহির, থিম পুজো না বনেদি পুজো? থিম পুজোটাই বেশি একটু ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ সব বন্ধু বান্ধব তার মধ্যে, বিশেষ বন্ধু বান্ধবী থাকে তার মধ্যে, আর ফ্যামিলি কেউ না। থিম পুজোর কনসেপ্টটা মানে তুই কেন স্পেশালি বললি, মানে থিম পুজো কেন ভালো লাগে? সেটা বাইরে মানে মণ্ডপ সজ্জার উপর ডিপেন্ড করছে না কনসেপ্টের উপর ডিপেন্ড করছে, কি মানে কি ধরনের? আচ্ছা, মিহিরের নিয়ে থিম পুজো ভালো লাগে, আবার কনফিউজ হয়ে গেছে, আমি বেশি কনফিউজ করবো না। পল্লবীর কোনটা ভালো লাগে, থিম পুজো না বনেদি পরিবারের? বনেদি পরিবারের পুজো। কেন সেটা? কেননা সেখানে সবাই মানে যত কেউ থাকে রিলেটিভ, বাঙালিদের বিশেষ করে অনেক ফ্যামিলি মেম্বার্স অনেক হয়, তারা সব একত্রিত হয়। এক্স্যাক্টলি, এই জিনিসটা আমারও খুবই পছন্দ, খুবই ভালো লাগে। হ্যাঁ, যারা সারা বছর এই কাজের সূত্রে বাইরেও চলে গেছে, বাড়ির লোক না, ফ্রেন্ড সার্কেলেরও অনেকে এবার বনেদি পুজো যখন হয় তো সেই 4 দিন ওই বাড়িতেই থাকা, এবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজোটাকে সবাই এগিয়ে নিয়ে চলে, তো এটা একটা ভীষণ স্পেশালি ধুনুচি নাচ সবাই মিলে, ওটা অসাধারণ। ওটাই। ঝুমার কোনটা পছন্দ, বনেদি না থিম? আর না, ওখান থেকে কমেন্ট পাস করলে হবে না, তাহলে এরা মানে হ্যাঁ কোনটা পছন্দ, থিম পুজো না বনেদি পুজো? দুটো নিজের জায়গায় দুটোই ভালো। এখন আমার তো বনেদি পুজোর এক্সপিরিয়েন্স নেই, এই জন্য আমার ওটাই এক্সপিরিয়েন্স থিম পুজোই ভালো লাগে, ঘোরাফেরা হয়। কিন্তু বনেদি ওই একই মানে গেট টুগেদার হয়। মানে দেখা হয়েছে কি, মানে ধর এখন তো অনেক কিছুই দেখা যায় আমাদের ইন্টারনেটের, টিভিতেই যা দেখা, ওটাই বলছি, কোনোদিন দেখা হয়েছে বনেদি পুজো কিরকম হয় বা কিছু? ওই টিভিতেই যা দেখা, সেরকম তো নেই। এমনি থিম পুজোই ভালো লাগে, তো ওটা যদি কোনোদিন সৌভাগ্য হতো ওটাও এনজয় করতে চাই। আচ্ছা, তা অঙ্কিত? আমার দুটোই ভালো লাগে, দুটোই ভালো লাগে, কারণ দুটোর মধ্যেই কি বলবো মানে দুটোর দু রকমের এক্সপিরিয়েন্স। তো বাড়িতে মানে বনেদি, আচ্ছা, তোর চেনা জানা বা তোর পরিবারে এরকম কোথাও দুর্গাপুজো হয় এরকম? হ্যাঁ হয়। আছে, কোথায় আছে? আছে, আমার দাদুর বাড়ির দিকেই আছে। কোথায় সেটা? হ্যামিল্টনগঞ্জ। আচ্ছা, তো সেখানে আছে, সেখানে মানে বাড়িতেই একদম প্রতিমা নিয়ে এসে পুজো করা? একদম বাড়িতেই। কোনো সময় যাওয়া হয়েছে সেখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাওয়া হয়েছে, কিন্তু রিসেন্টলি 2-3 বছর ধরে যাওয়া হচ্ছে। আচ্ছা, তো আমাদের শিলিগুড়ি পুজোর মধ্যে কোন পুজোটা স্পেশালি তোদের সবচেয়ে মানে টার্গেটে থাকে, মানে ওইখানের পুজো যেতেই হবে, ওটা মিস করা যাবে না? আজকেও যেমন আমাদের সপ্তমী, আজকে আমরা আবার ঘুরতে বেরোবো প্রোগ্রামের পরে, তো কোথায় সবার আগে টার্গেট? ওই পুজোগুলো দেখতেই হবে।
শুনি একটু সবার থেকে শুনি, আমি আর কারোর কাছে যাবো না আলাদা আলাদা করে। হ্যাঁ আমি একটা কথা বলি, আমার শিলিগুড়ির পুজো দেখার সৌভাগ্য এখন অব্দি হয়নি, যেহেতু আমি ডামডিমে ছোটবেলার থেকে মানুষ হয়েছি, ওখানেই আমি। আর আমার যেটা শহরের পুজো, যেটা শিলিগুড়ি তো শহর, আমার শহরের পুজো বলতে মালবাজারে আমার প্রত্যেকটা পুজো অসাধারণ লাগে। শিলিগুড়ির পুজো দেখার এখনো সৌভাগ্য আমার আচ্ছা, হয়নি। আমার প্রশ্নটা করাই উচিত হয়নি। মেয়ের কি এই একই বক্তব্য, মানে রাজগঞ্জ থেকে কখনো শিলিগুড়ি আসা হয়নি ঠাকুর দেখতে নাকি? ঝুমা, তোর ওইখানেই ওই পাড়ার পুজো? তাহলে আমি পেয়ে গেছি আমার দুজন পার্টনারকে। এবার তোরা দুজন বল, কোন পুজোগুলো টার্গেট থাকে যেগুলো দেখতেই হবে? প্রথমত আমার যেটা সব থেকে বেশি টার্গেট থাকে সেটা হচ্ছে ফার্স্ট সেন্ট্রাল কলোনি, তারপরে সেকেন্ড যেটা আছে তো আমাদের বাড়ির সামনে দাদাভাই স্পোর্টিং ক্লাব, শ্রুপত সংঘ। বাস, মানে এগুলো দেখতেই হবে, এগুলো দেখতেই হবে। তো নিশ্চয়ই মা বাবার সঙ্গে তো বেরোস, কোন পুজোগুলো মানে তোকে অ্যাট্রাক্ট করে বেশি ওই ক্লাবের? মানে ওগুলো দেখতেই হবে না, থাকে না এরকম চয়েস থাকে, তো কোনটা? না, প্রথমে আমাদের সেন্ট্রাল কলোনি, ওটা যেতেই হবে, তারপরে দাদাভাই ক্লাব। সব ক্লাবের নাম তো আমার জানা আর বলবো না, কারণ ক্লাবের লোকেরা এরপরে ধরে আমাকে বলতে থাকে। তাহলে আমার গানে চলে যাই, চলো। ঝুমা কি শোনাবি বলবো? ফকি শোনাবো, ঝুমুর গান দেখে মনে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম একদম একদম। আর যেহেতু আনন্দ মরশুম চলছে, তো ঝুমুর গান বেশ এই টাইমে, চলো শুনে নি সবাই। এলো ধোঁয়ার নদীতে, এলো ধোঁয়ার নদীতে, এলো ধোঁয়ার নদীতে বান পড়িল দিদি, ও দিদি লীলল লীলল, সাল তলে বেলা ডুবিল। চলে বেলা ডুবিল, সাল চলে বেলা ডুবিল, দিদি লীলল, সাল চলে বেলা ডুবিল। পাড়া নরে কাপড় ভিজে গেল রে।
বাহ, খুব সুন্দর, খুব খুব মানে ভীষণ মজা করলাম গানটা শুনতে শুনতে আমি। আচ্ছা, আমরা সবাই মজা করেছি ইনফ্যাক্ট, এত সুন্দর রিদমিক গান। ঝুমা, থ্যাংক ইউ এই গানগুলো আজকে সিলেক্ট করে আসার জন্য। স্পেশালি বাংলা ফোকের প্রতি আমাদের সবারই একটু অন্যরকম টান রয়েছে। আচ্ছা, তাহলে সময় যা বলছে প্রায় শেষের দিকেই, আমরা প্রায় শেষ পর্বেই চলে এসেছি অনুষ্ঠানে। তো এবারে আচ্ছা না, এই দ্বন্দ্বে কাউকে ফেলবো না। এবারে সবাই মিলে একটা গান গাই, কি বলিস? সবাই এতক্ষণ সবাই আলাদা আলাদা হলো, এবার সবাই একত্রিত হয়েই অনেক মারামারি হয়েছে, আমি ভালো তুমি ভালো, এবার সবাই ভালো। এবার তাহলে সবাই মিলে একটা গান হোক। আজকের খুব সম্ভবত এটাই শেষ গান, তারপর আমরা অনুষ্ঠান এখানেই শেষ করবো। চলো, কি গান শুনবো বলো, কি গান গাওয়া যাক সবাই মিলে? আবার ফোক, পিন্দারে পলাশ, সবাই গাই, চলো। পিন্ধারে পলাশের বন, আরে পোলাবো পোলাবো মন। পিন্ধারে পলাশের বন, আরে পোলাবো পোলাবো মন। আরে লেংটি ইঁদুরে ঢোল কাটে, আরে লেংটি ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পিরিতের ফুল ফুটে। পলাবো পলাবো মন, লেংটি দূরে ঢোল কাটে, কাটে রে লেংটি দূরে ঢোল কাটে, কাটে রে বতরে পিরিতের ফুল ফুটে, বতরে পিরিতের ফুল ফুটে। পিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন, পিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন। লেংটি দূরে ঢোল কাটে, কাটে রে বতরে পিরিতের ফুল ফুটে। আমার মধুরাই কানা বাড়ি বলে আনা গোনা, আমার মধুরাই কানা বাড়ির পথে আনা গোনা, আমার মধুরাই কানা বাড়ির পথে আনা গোনা। সুরে কুটে বান কুটে, কুটে রে বতরে কুটে বান কুটে, কুটে রে বতরে পিরিতের ফুল ফুটে, বতরে পিরিতের ফুল ফুটে। পিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন, পিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন। লেংটি দূরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পিরিতের ফুল ফুটে, বতরে পিরিতের ফুল ফুটে, বতরে পিরিতের ফুল ফুটে, বতরে পিরিতের ফুল ফুটে, বতরে পিরিতের ফুল ফুটে। ভীষণই মজা করলাম আজকের। আই থিঙ্ক সবারই মজা লেগেছে বেশ, আর যারা দেখেছো তাদেরও আশা করি খুবই মজা লেগেছে আজকের এপিসোডটা। তো আমি এইখানেই সবাইকে বিদায় জানাচ্ছি। আজকের আমাদের মহাসপ্তমীর মহা আড্ডার এপিসোড এখানেই শেষ করছি। কালকের আবার বেশ কিছু পরিচিত শিল্পী নিয়ে আমরা আবার ফিরবো। ততক্ষণ দেখতে থাকো সিসিএন বিনোদন, এবং সকলকে আরেকবার শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকো, নমস্কার।